গোটা রাজ্যের পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধনের দিনই আলিপুরদুয়ারে সংহতি যাত্রা করল জেলা তৃণমূল কংগ্রেস। সোমবার আলিপুরদুয়ারের বলাই মেমোরিয়াল ক্লাব ময়দান থেকে একটি মিছিল বের করে বক্সাফিটা রোড ধরে কোর্ট মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। এরপর কোর্ট মোড়ে একটি পথসভা করা হয়। এদিন প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। রীতিমতো সভামঞ্চে গর্জে ওঠেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াই। এছাড়াও ওই দিন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামীকেও এই মিছিলে পা মেলাতে দেখা যায়। যদিও জেলা বিজেপি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও বলেন, তৃণমূল কংগ্রেস আজকে প্রমাণ করলো তারা সনাতনী বিরোধী। আজকে অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, বিভিন্ন স্থানে কীর্তন চলছে। এই অনুষ্ঠানকে ব্যাঘাত ঘটাতে এই মিছিল করছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পূর্বে এই জেলায় রাজনৈতিক পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। কেন বার্তাটা ভারতবর্ষের একটা রাজনৈতিক দল ধর্মকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং এটা বিগত দিনেও করেছে। সামনে 24 সালের নির্বাচনকে সামনে রেখে রাম মন্দির নির্মাণের মধ্যে দিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দিয়েছে। তাই আজকের দিনেই আমরা সর্বধর্ম সমন্বয়ের সংহতি যাত্রা করে আমরা এই ধর্মনিরপেক্ষতার পক্ষে ভারতের মানুষ, বাংলার মানুষ এটা বার্তা দিলাম। সমস্ত ভারতবর্ষ নয়, এই পুরো বিশ্বে যখন রাম নাম কীর্তন হচ্ছে, আর আমরা দেখলাম অযোধ্যায় রামনগর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আমরা এখানেও পুজো করেছি, দেখুন হাজার হাজার কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু রামের নামে যে প্রসাদ সেটা নিয়ে যাচ্ছে। অথচ তৃণমূল আজকে এই দিনটাকেই বেছে নিল একটা সংহতি যাত্রা বা তৃণমূলের যাত্রার নাম নিয়ে। এটা তারা সরাসরি বুঝিয়ে দিচ্ছে তারা হচ্ছে সনাতন বিরোধী। আমাদের এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।